জিবরাইল তুই যা। এই দুই আঙ্গুলের ভিতরে আল্লাহ কেরামত দিয়ে দিছে, দুইটা মুখে দেয়, একটাই দুধ আর একটা মধু। খাইতে খাইতে বড় হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করে, কিরে স্বামী কেমন ঠায়? ভালো ঠায়। কিছুদিন পর বড় হয়েছে, জিজ্ঞাসা করছে আপনি কেডা? যে মাঝে মাঝে যে আসেন, তোর মায় তোর ভেলাই থিয়ে গেছে, মুসা আলাইহিস সালামের পালসা আল্লাহ ফেরাউনরে দিয়া, আর তুই জঙ্গলের ভিতরে আমাকে আল্লাহ তোর লালন পালনের দায়িত্ব দিছে। আমি তোর নার্স বা লালন পালন কর্তাকারী, আমি তোর এই জন্য মাঝে মাঝে ফল দেই, এইটা দেই সেইটা দেই। তাহলে আপনার আল্লাহর ফেরেশতা জিবরাইল হ। যখন বড় হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম দেশে আসছে। এই দেশে আসার পরে ফেরাউন যখন চাপ দিছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে নীল দরিয়া পার হইছে। এদিকে এই পার হওয়ার আগে, আপনার পার হওয়ার পরে ফেরাউনের দলের লোকজন নীল দরিয়ার কাছে গিয়া পার হইতে চায় না, কান্না দরিয়া ভিতর দিয়ে রাস্তা হয়ে গেছে, দুই পার দিয়ে পানি চলচল করে, নামতে চায় না। ওই ফেরাউনের যেই ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা ছিল মর্দা ঘোড়া, শক্তিশালী, নামে না ভয়তে। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা মাইগ্যা ঘোড়া নিয়ে আইসা, মাদি ঘোড়া আর কি, কথাটা ভাষা ভালো শোনা যায় না, মহিলা ঘোড়া নিয়ে আইসা ওই ঘোড়ার পর সোয়ার হইয়া ফেরাউনের ঘোড়ার সামনে যখন চালাইছে, আর ওই ঘোড়ায় মহিলা ঘোড়া দিকে পিছনে পিছনে দিছে দৌড়, আর সব নামিয়ে গেছে। ফেরাউনের ঘোড়া গিয়ে একেবারে কিনারায় চাপছে, জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া উঠে গেছে, আর নীল দরিয়ার পানি চাইপা ফেরাউনের বংশ ধ্বংস। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই ঘোড়ার পর সোয়ার হইয়া যাইতে আছে, এদিকে মুসা আলাইহিস সালামের দলবল এদিকে ময়দানে তীর ভিতরে। কিন্তু সামিরি পিছনের থেকে, সামিরি মুসা আলাইহিস সালামের দলে ছিল, পিছন থেকে দেখে যে হেই জিবরাইল, বুঝেন নাই? প্রায় 10 বছর পরে দেখা হয়েছে, পিছনে দৌড়ে আর কয় জিবরাইল জিবরাইল। ওই ছোটকালে দেখছে এই চেহারার জিবরাইল, একটু থামে। জিবরাইল তার কথা শোনে নাই, কিন্তু দেখে যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচে ধুলাবালির ভিতরে যেখানেই পাড়া লাগে সেখানে সবুজ ঘাস হয়ে যায়। ওই পায়ের নিচের কিছু ধুলা মাটি আইনা এই কাপড়ে পেঁচাই রাখছে। মুসা আলাইহিস সালাম ফেরত যখন নীল দরিয়া পার হয়ে মিসরে গেছে, রাজত্ব চালাইতেছে, যখন নাকি কিতাব আনতে গেছে, ওই সামিরি সব সোনা এক জায়গায় কইরা ফর্মা বানাই, এটা দুধের বাছুরের ওই যে কি জানি বানায়, মূর্তি তো বানায়, কিন্তু ওই যে দুধ পান করায় কি জানি কইতো আগে, আমা বানাইছে। হেডের ভিতরে ওই জিবরাইল আলাইহিস সালামের পায়ের ধুলা লাগাই দিয়েছে, যার কারণে বাছুরের মুখ দা, আরে বাবা বর্তমান যুগের তো কোনো কথাই নেই, সেটা মূর্তি খারাই সেটাও কথা কয়, সেটাও মাথা দুলে, সেটাও নাচে। কিন্তু এই জমানে এই শূন্য সামিরি কয় এই মুসা আলাইহিস সালাম গেছে খোদার তালাশে, আর খুদাই এ পড়ছে মুসা আলাইহিস সালামের তালাশে। মুসাই হানে নাই, খোদাও হানে নাই, মুসা করতে আছে হেন্দা, খোদাই করতে আছে হেন্দা। অতএব খোদাই আইছে আমাগো বাড়ির কাছে, খোদারে যদি কিছু না দেই, কত কি দেওয়া লাগবে, সিজদা কর। এই সবাই সিজদা করতেছে, এদিকে মুসা আলাইহিস সালাম কিতাব লই এসে 70 উটের বোঝা, কয় উট? 70 উটের বোঝা আইয়া দেহে সবাই সিজদা দিতে আছে। দিশে বিশে না ভাইয়া তার বড় ভাইরা বানাই হয়ে গেছিল মাতবার নেতা, যাই এই থাবাদে ধরছে, বড় ভাই আপনি থাকতে এরাই কাম করলো কে? এই যে সেরিকি গুনাগুলা করলো, একটা বাছুরের পূজা করলো, সিজদা দিল, এই দেখে তো রাত পরে শেষে কয় ওই লোকটা হিগেই দিছে। এই তখন স্বামীর বিচার করলো, আর লোকজন সব তওবা করলো। তওবা তিল্লা করার পর এই যে কেতাব আনছি, অনকায় মুসা এতগুলা কেতাব আনছো, এ কি তুমি লিখে আনছো না আল্লাহ দিছে? কও কি মানে বনি ছেলের গাঁট 13 ছিল, 11টা, একটাও সোজা করতে কষ্ট হয়। কয় আল্লাহর কিতাব, কয় সব মানি না। আল্লাহ যদি সরাসরি কয় যে হ্যাঁ আমি কিতাব দিছি, কয় তাহলে কবে কেমনি? কয় চলো। মুসা আলাইহিস সালাম দলের 70 জন বড় বড় নেতা বাদশা তুর পাহাড়ে নিয়ে গেল, নিয়ে কয় আল্লাহ আপনি একটু বইলা দেন যে হ্যাঁ কিতাব আমি দিছি। তখন আল্লাহ গাইবে আওয়াজ দিছে আসমান থেকে, এই বনি ইসরাইলের নেতারা, আমি কিন্তু এই তাওরাত কিতাব দিয়েছি, তোমরা মাইনা নাও। তখন এদিক স্যার ওদিক থেকে মুসা কো আল্লাহ কই? আল্লাহর দেখা যাবে না, না না দেখলো এ বিশ্বাস করি না।
আমি মইরা যাওয়ার কায়দা, আমি নবী দেখতে পারি নাই, তোমরা কেমনে দেখবা? কয় তাহলে আমরাই যে গেলাম গিয়ে, তোমার ওই কিতাবও মানি না, তোমারও মানি না। যখন রওনা দিছে আল্লাহ আর মুসা আলাইহিস সালামের কাছে কিছু জিগাই নাই, ফাআখাযাহুমুর রাসফাতু, আল্লাহ এমন এক দামকি লাগাইছে 70 জন জায়গায় শেষ, মইরা শক্ত। মুসা আলাইহিস সালাম লাশ লইয়া কান্দে, কয় আল্লাহ এরা তো আহম্বক, আহম্বকের কারণে কি আমার মাইর খাওয়াবেন? আল্লাহ তো বোঝে, তবু কয় তুমি কেমনে মাইর খাওয়া? কেন দলের বড় নেতা, দেশের বড় নেতা, আমি যাই যখন কমু এরকম বেয়াদবির কারণে আল্লাহ মেরে হেলাইছে। কো মুসা, তোমার দল বল সৈন্য রাইখে আসছিলা, নেতা করে সব শেষ কইরা তুমি আইসে মাতবাড়ি করতে লিগে, আও ফারাবাস উড়াই আমার মাথায় বাড়ি দিবে মাবুদ, এই আহম্মকদের কারণে আপনি আমার মাথাটার ফাটাইবেন। কয়তে মুসা কি কও? কয় সব জাতা করে দেন। আল্লাহ সব জিন্দা করে দিছে। জিন্দা করার পরে আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি বাবা, কম পক্ষে 4 ঘন্টা সময় লাগবে। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় মাবুদ আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা। মাবুদ গো, আপনি তো আমাদের দোস্ত, আমাদের বন্ধু, আমাদের গার্জিয়ান, আমাদের লালন পালনের মালিক। এরাও অন্যায় করেছে, আমিও সঙ্গে সঙ্গে ভুল ত্রুটির জন্য মাফ চাইলাম। ফাগফির লানা যুনুবানা, আমাদের সবার গুনাহ আপনি মাফ করে দেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো অনেক বড় মেহেরবান খোদা। ওয়াক্তুব লানা ফিদ দুনিয়া হাসানা, খালি শুধু মাফ করলেই হবে না রে মাবুদ, আমি এইদেরকে নিয়ে দুনিয়ায় কেমনে চলবো মাবুদ, এর একটা ভালো সুব্যবস্থা করে দেন। ওয়াফিল আখিরা, এবং আখিরাতে যাতে জাহান্নাম থেকে নাজাত পাই, এই ব্যবস্থাও আপনি করিয়া দিবেন। আল্লাহ ডাক দেখায় মুসা রে, আকাল আযাবি ইউসিবু বিহি মান আশা। শোনো মুসা, আমি তোমার সান্ত্বনা দিয়া বলতেছি, মানুষ অন্যায় করলেই আমি তা করে আযাব দিয়া, শাস্তি দিয়া ধ্বংস করব না। যারে মনে চায় তারে একটু একটু দেখাবো, তবে সবাইকে না। যার দুনিয়ার ভিতরে বেয়াদবি বেতমিজি অনেক বেশি বাইরে যাইবে, তারে আর আমি মওলায় ছাড়ব না। বুঝেন নাই? অন্যায় তো আরব দেশের মানুষ অনেকই করছে। এক যুবক পোলা, তাও মদিনার জিন্দেগিতে, আল্লাহর রসুল মদিনার বাদশাহ, ডাক দিয়া আল্লাহ নবীর নামটারে বেকাইয়া লইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কত সুন্দর করে নিজে তার পবিত্র কোরআন শরীফের ভিতরে বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। খালি মুহাম্মদ পর্যন্ত শেষ করলেই হবে না বাবা, সঙ্গে সঙ্গে দুরূদ পড়া ওয়াজিব। কিন্তু এই নামটারে লইছে মুখ বেঁকা কইরা, সঙ্গে সঙ্গেই বেয়াদবের মুখখানা বেঁকা হয়ে গেছে। এই সব জায়গায় ফাইজলামি। আমার উস্তাদ, আমি প্রায় কথাটা বলি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, গাভারডাঙ্গা, বরকাট্টা, ফরিদাবাদ এবং ওই আপনার লালবাগ মাদ্রাসায় 4 মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন একসঙ্গে, কিন্তু সব সময় থাকতেন তিনি লালবাগ। তেনার বাড়ি বঙ্গবন্ধুর বাড়ির পাশেই গাভারডাঙ্গা। এই মাঝে মাঝে 1 মাস পর, 2 মাস পর, 15 দিন পরে যাইতেন। আমরা 3500 ছাত্র এবং 61 জন উস্তাদ জোহরের নামাজের পরে ঘোষণা দিত, হুজুর আসছে, কিছু বয়ান করবে। হুজুর প্রায় বয়ান করতো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আল্লাহ আয়াতের শুরুতেই ধমকি দেয়া বসে, সাবধান আমার ওলি যারা, আমার দোস্ত যারা, যাদেরকে আমি মাওলায় ভালোবাসি, তাদের সঙ্গে কথা বলবা তো আদব বজায় রেখে বইল। যদি একটু বেয়াদবি করো তাইলে আর উপায় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া আখিরাত কোথাও ভয় নাই, ডর নাই। এই আয়াতের উদাহরণ দিয়া বলছেন, বাবা হাতি যদি শুয়া থাকে, ঘুমাই থাকে, বৈশা থাকে, দাঁড়ায় থাকে, হাতির গায়ে যদি ঢিলা লাগাও, পাথর লাগাও, এমনকি সরকি বা টেডা দিয়ে যদি কফু মারো, হাতির গায়ের চামড়া এত শক্ত, সরকির পারো ভিতরে ঢুকে না। এই জন্য হাতি শোয়া থাকলেও লড়াছড়া দেয় না। এইরকম দুইটা সেটা কবে আমার কি হইবে। কিন্তু সাবধান, হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে, এর গায়ে যদি একটু ধুলাও লাগাও, তাইলে কিন্তু আর উপায় নাই। এ বাবারে বাস্তব ঘটনা দেখা গেছে, 7 মাইল দৌড়াইয়াও তারে সুর দিয়ে পেছাই আশ্রয়ে পিঠে মারছে। তিনি বুঝাইতেন, বাবা আল্লাহর নাফরমানি, আল্লাহর সঙ্গে গুনার কাম যতই করো, শিরকি বিদআতি কুফরি, কত জিনা, কত ব্যভিচার, তারপরও আমি মাওলায় সহজে ধরি না। কিন্তু আমার দোস্ত যারা দুনিয়ায়, তাদের সঙ্গে যদি একটু বেয়াদবি করো তাইলে আর নিস্তার নাই। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করিয়া যখন নাম ব্যঙ্গ করিয়া লইছে, আল্লাহর নবীর নাম আছে না, অনেক মৌলবী সাহেব, অনেক আপনার আলেমের নাম অনেক সময় ব্যঙ্গ করিয়া লয়, নিজের সঙ্গে বনে না, যার কারণে ব্যঙ্গ করিয়া লয়। ওই লোকটার সঙ্গে সঙ্গে মুখ বাঁকা হয়ে গেছে। এ বাবারে নসিব ভালো, নসিব ভালো, নসিব ভালো। অন্যায় করার পরে যদি বুঝে আসে তার কপাল ভালো, নসিব ভালো। কি কন? সঙ্গে সঙ্গে তার গার্জিয়ানরা থাপ্পড় আর মাইর, তারও চোখের পানি সারে। আর গার্জিয়ানকে বলে, আমাকে একটু ধইরা আল্লাহর নবীর সামনে নিয়ে চলো। বাজে আমদু কায় মোহাম্মদ আফওয়াকুন, আয় তেরি আলতাফ ইলমে মিল্লাদুন, মারহামাত ফরমুদে সৈয়দ আফওয়াকাত, তওবা করদম সুজাজারাত রুয়েজাত। মুস্তাফি শরীফ ভিতরে আল্লামা রুমি রহমাতুল্লাহ লম্বা সূরা ঘটনা লেখছে। আমি তো সংক্ষেপে বললাম। গিয়ে আল্লাহর নবী পাও জড়াই ধরে বলে, হুজুর আমি অন্যায় করেছি, আমার কাজ হইল, আমাদের কাম হইল অন্যায় করা, আর আপনি রহমাতুল লিল আলামিন, আপনার কাম হইল মাফ করা। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত বুলাই দিয়েছেন, আবার জবান মুখ বলো ভালো হয়ে গেছে। এমন তওবাই করছে রে বাবা, তওবা কর দাবত বাজে তওবা। এরপর থেকে, তওবার পর থেকে যতদিন জীবিত ছিল ততদিন আর চোখের পানি শুকায় না। আল্লাহ রুমি আর এক ঘটনা লেখছে, বাবারে এক নাস্তিক, এক মুরতাদ। বাবা তুমি শিরকি করো, তুমি বেদাতি করো, তুমি বুত পূজা করো, আল্লাহ কিন্তু সহজে ধরবে না। কিন্তু মুসলমানের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, দিন নিয়ে যদি ব্যঙ্গ করো তাহলে কিন্তু ছাড়বে না। একটু সবর করো, আল্লাহ যে কেমনে গজব দিবে বাবা তুমি নিজে বুঝতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলে, হুজুর আপনি নবী হক না? বলে হক। বলে আল্লাহ বড় হক না? বলে হক। বলে আল্লাহর শক্তি পাওয়ার আছে না? বলে হক। বলে আল্লাহর দিন ধর্ম কি হক না? বলে হক। আপনি একটু অর্ডার দেন, আমি দেখাইয়া দেই, আমার তরবারিখানা দিয়ে আমাকে ছাড়িয়া দেন। আল্লাহর নবী কয়, ওমর গো এখনো সময় হয় না, একটু সবুর করো। এইভাবে 13টা বছর পর্যন্ত মক্কার জিন্দেগিতে কাটাইছে না?
তোমরাও মুসলমান একটু সবুর করো বাবা। এই সরকারি ভাবে ওয়াজের পারমিশন বন্ধ করতে পারবে, মসজিদের দরজা ইচ্ছা করলে বন্ধ করিয়া দিতে পারবে, মাদ্রাসায় তালা লাগাইতে পারবে, কিন্তু হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কেউ বন্ধ করতে পারবে না। পারছে? মুসা আলাইহিস সালামের আগমন বন্ধ করতে পারছে? প্রায় 100 লক্ষ মানুষ জীব শিশুকে কাইটা কাইটা নীল দরিয়ায় ভাসাইছে, কিন্তু মুসা আলাইহিস সালামের গায়ে আঘাত করতে পারছেনি। যেই ফিরাউন মুসা আলাইহিস সালামকে কাটতে আছে মুসা নবী বইলা 100 লক্ষ মানুষ কাইটা ফেলাইছে, সেই ফিরাউন আবার মুসা আলাইহিস সালামকে কোলের ভিতর লইয়া কালিকা আমার আব্বু গো, আমার সোনার পুতুল গো, আমার ভবিষ্যতের সিংহাসনের মালিক, এই বইলা যখন মুখখানা মুখের দিকে আগাইছে একটু চুমা লাগাইবে, হ্যাঁ মুসা আলাইহিস সালাম কয় ওরে চোরের ঘরে সর, যেই মুখ দা বলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আর সেই মুখ দা আমি মুসার নবীর গালে চুমা দিবা, থাবা দিয়া বাম হাত দা দাড়ি দইরা, ডাইন হাত দা দাড়ি দইরা, বাম হাত দা একটা থাপ্পড় লাগাইছে, রিক্সা ভাঙ্গা ফুইরা গেছে। 2-2.5 ঘন্টা বেহুশ ছিল বাবা। মুসা আলাইহিস সালামের থাবুর থেকে ফিরাউন বাঁচতে পারছেনি? বাঁচতে পারবো না। অতএব বাবা সিরাগে রাকে জাদুবর ফুরুজাত হর আকু তবু জানাদুরি শাসু বুসুজাত আগার আলম সরাসর খারে বাসুত দিলে আশেক গুলো গুলজারে বাসুত। সব বাতি নিবাইতে পারবেন, কিন্তু খোদাই সিরা খোদাই বাতি নিবাইতে পারবেন না। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কয় যে হ্যাঁ উজি উসমু ক্বালা আমকুর ক্বালা আযাবি উসিবু বিহা মান আশা, যারে খুশি তারে একটু একটু দিব, পুরাপুরি দিব না। মুসা আলাইহিস সালামের মা যখন আল্লাহ ওহী নাজিল করলো, তোমার মুসাকে দুধ পান করাইয়া পরান্ডা বইডা পান করাও, ভালো কইরা মুসার একটু দেখে লও, বারবার চেহারার দিকে তাকাও। এরপরে একটা দোকান থেকে কাঠের বাক্স আইনা, কোন মানুষকেও ডাকতে পারে না, কাউকেও জানাইতে পারে না, একটু যদি ফিসফিস করে জানলে ফেরাউনের লোকজন আইসা আমার কলিজার টুকরা মুসাকে জমিতে ফেলাইবে। এমন নূরের চেহারা, এমন স্বর্ণের মতো ঝকঝক করে, কেমন করিয়া বুকের থেকে বাহির করব? চোখের পানি মুছে আর এক দোকানের দিকে যায়, গিয়ে এক মহিলা দোকানদারকে বলতেছে, মাগো তোমার এই বাক্সটা কত? কাঠের বাক্স 50 টাকা। বলে ঠিক আছে দেন। ওই মহিলা আস্তে আস্তে কয়, অভা এত দাম দিয়ে কাঠের বাক্স নিয়ে কি করবেন? মুসা আলাইহিস সালাম মা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কি বলবেন? এ যখন খবর পাইছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মুসা নবী দুনিয়ার ভিতর আসছে, তার মা কোলে নিয়ে দুধ পান করাইতেছে, ফেরাউনের লোকজন আইসা বাড়ি গিরাও দিয়া ভিতরে ঢুকবে। মুসা আলাইহিস সালামের মা দেখে কয়, মাবুদ আমার মুসাকে 70 দুশমনের হাতে দিব না। রুটি বাজতেছিলেন তাওয়া চুলার ভিতরে, তাওয়াটা উঠাইয়া চুলার ভিতরে ফেলাই দিছে। আইসা লোকজন গুড়ে গুড়ে দেখে গেছে, যে খবর কইছে তারে মারছে। কই কোনো চিহ্ন নাই। ঘরের ভিতরে শিশু থাকলে 2 ঘন্টা পর্যন্ত তন্ন তন্ন করল, চুলার ভিতরে কে যায় তালাশ করতে? আগুন জ্বলতেছে। যাওয়ার পরে যখন উঠাইছে, মুসা আলাইহিস সালাম হাসতেছে, আন্দারা মাদার কে যাই জাখিসাম গারসে দর সুরাত মিয়ানে আতশাম। মাগো আপনি যদি ভিতর আসতেন তাহলে বুঝতেন যে আল্লাহ কি বেহেশতের বাগান মিলিয়ে দিছে। দেখতে দেখা যায় আগুন, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিছে। তারপর মুসা আলাইহিস সালামের মেয়ে মিথ্যা কথা বলে নাই।
জিজ্ঞাসা করছে আবার কি করবেন? বলে কারো কাছে বইল না, শর্ত একটা। বলে কারো কাছে বলবো না। বলে আমার একটা সন্তান হয়েছে, আমার মাওলায় আমার কাছে ওহী পাঠাইছে, এই সন্তানকে সিন্ধুকের ভিতরে ভইরা নদীতে বাসাই দিব। ঠিক আছে, কমু না। এই ফেরাউনের বংশের লোক যাই এই সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে নালিশ দিবে গেছে। যাইতে যাইতে তাড়াতাড়ি গেছে, যখন সেনাবাহিনীর কাছে মুখ খুলবো আল্লাহ তার জবানটারে নিয়ে গেছে। আমার মাওলাই কয়ে আযাবি উসিবু বিহা মান আশা। বাবারে, যে মোকাইমাতবার আমার কাছে মাঝে মাঝে কথাটা বলে, বাবা আপনারা আমার দেশি মানুষ বাবা, রাগ কইরেন না, বাস্তব ঘটনা বাবা। আপনাদের এই দেশের একটা ছেলে বাবা, ওই যে ভাই আপনি আজকের যিনি সভাপতি, সেও মাঝে মাঝে এই কথাটা বলে তাও আব্দুল কাদের মাতুব্বার আর আমি একজন দুইজন একসঙ্গে চকের ভিতরে মই দিতেছি, ধান বনতেছি, বান পড়ছে, আর উত্তরের দিকে তাকাইতেছি মেঘ আসবে আসবে। এর ভিতরে একটা লোক চকের থেকে উঠা বাড়িতে গেল, তার সৎমা আর তার বউর সঙ্গে ঝগড়া। তার বাবে ঘরের দরজার সামনে ছিল, গিয়ে এই বাবারে ঠাস করে একটা নাথি দিয়া দরজার থেকে ফেলাই দিছে। বাবাই কইল যে মাবুদ গো, আজগাই ঠাডা, দুপুরটা ঠাডা। বাবারে আমার এটা নিজের ওয়াজ না বাবা, আজকের যিনি সভাপতি মোকাই মাতুব্বার সেন নিজে মাঝে মাঝে এই কথাটা বলতো বাবা। বাবাই আসতে তার স্ত্রীকে নিয়ে সরে সইটা গেল। ওই ছেলেটা এখান থেকে বাবাকে নাথি দেওয়ার পরে গিয়া ওই দুইজনের মাঝখানে মোকাই মাতবার আর ওই আব্দুল কাদের মাতবার বাইন পড়ছে, মই দিতেছিল। বাবারে হঠাৎ করে একটা ঠাডা ভইরা গরু সিটটা দৌড় দিল, আর ওই লোকটা দাঁড়াইয়া রইল যে বাবা মুগ্ধা যা বলছে মাওলাই আর সহ্য করতে পারে নাই। এই জন্য আমার মাওলাই কয় আযাবি, এ দুনিয়ার মানুষ সাবধান, দুনিয়ার ভিতরে আমি তো জাহান্নামের আযাব দিব না, আবার যাব। বাবার এই তাফসিরের কিতাব তাফসিরে মাযহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ ফানিবাতি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যার ভিতর লিখছে, যখন ওই মহিলা আবার আসছে তার জবান খুলে গেছে, কয় এইবার যাব আবার। আবার যখন গেছে তার জবানও বন্ধ হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, অন্ধ। আর বাবা কাউ মাউ করে। তখন ওই সেনাবাহিনী দলের প্রধান আরো বেশি রাগ হইছে, কয়েকটা পিটেন দেয়া ঘাট দুইটা তারাই দিছে। অন্ধ মানুষ হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, যাইতে যাইতে এক বিলের ভিতর গিয়া পড়ছে। আস্তে আস্তে কাদা, এর পরে পানি, যখন মাজা পরে পরিমাণে পানিতে গেছে, বাবার এই অথল পানি সামনে মনে হয়। তখন ওই মহিলা কয় মাবুদ গো, বরদারা মাতু বান্দাই বুগুরিতা আবরু এ খুতবায়ে শিয়ারিকতা গুপ্তে পয়গম্বর আগার কুবেদারে আকে বাতুজা দরবরু আইয়াদ সারে। মাবুদ গো, এখন মনে হয় চতুর্দিকে পানি আর পানি, আমার জবানও চলিয়া গেল, আমার চক্ষু গেল। মাবুদ গো, আপনার দরবার আমি খাটি তওবা করলাম। আপনার নবী মুসা আলাইহিস সালাম সত্য নবী বুঝলাম, তার মাও সত্য। মাবুদ গো, আমাকে যদি আপনি চক্ষু আর এই জবান শক্তি ফেরত দেন, আমি সারা জীবন বার মুসা আলাইহিস সালামের খোঁজ নিয়ে তার খেদমত করব। আল্লাহর নবী বলেন, কোন ঘরের দরজায় যদি রাতের অন্ধকারও কোন মানুষ এই বারবার টোকা দেয়, ও ঘরের মালিক আব্দুর রহমান, আব্দুর রহিম, রহিমের মা,
বাড়িতে আসনি? বাড়িতে নাই বাবা। তারা 6 মাস আগে বাড়ির দরজার তালা আটকাইয়ে চলে গেছে ঢাকা। ডাকতে ডাকতে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যখন হইয়া যায়, ঘরের মানুষ ডাক না শুনলো বাবা, পাড়া প্রতিবেশী ডাক শোনেনি। আহারে, ওই আমি বাসায় থাকলে মাঝে মাঝে ওই রকম হয়। আমার বিবি সাহেব অনেক সময় বলে, আহারে একটা লোক আইসা প্রায় আধা ঘন্টার বেশি হয় ডাকতেছে, আমার মনে হয় আমি ডাইকে কিছু বলি। আল্লাহ রসুল বলেন, গুপ্তে পয়গম্বর সে গম্বগার আগার কুবিদারে আকে বাত যা বর্দা দরবরু আইয়া সারে। দুনিয়ার কোন মানুষের দরজায় গিয়া যদি বারবারে ডাকে, ঘরের বাড়ির মালিক যদি বাড়িতে নাও থাকে, প্রতিবাসী ডাইকে একজনের জবাব দেয়। আর আমার মাওলার দরবারে যদি ডাকতে থাকো রে, আমার মাওলায় কয় একবার, দুইবার, তিনবারের পরে আমি মাওলার কুদরতি দিলে আর মানে না। আল্লাহ রসুল ফরমান, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সাফরা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বড় সম্মানী ভদ্র, আল্লাহ বড় লজ্জাশীল। যখন কোন বান্দা বান্দি আমি মাওলার দরবারে 2 কান হাত উঠে আমি মাওলাকে রব্বানা বলে ডাক দেয়, নবী গো, তখন আমি মাওলার কুদরতি দিলে আর সহ্য হয় না। আল্লাহ ডাক শুনছে, জবান খুলিয়া দিছে, চক্ষু খুলিয়া দিছে। আস্তে আস্তে উপরে উঠা এখন আবার আরেক কান্না শুরু করছে, মাবুদ এখন কোথায় যাব আমি কোথায় আসছি, কোথায় আসলাম, এ জায়গাও চিনি না, ঠিকানাও চিনি না। আপনার কাছে আমি ওয়াদা করেছি মুসা আলাইহিস সালামের খেদমত করব আমি সারা জীবন। সবাই শেষ না, আসছে বক্তা নিয়ে আসতে কো, বলা লাগবে, বক্তা আসার সাথে সাথে ছেড়ে দেব। ও বাবা, মুসা আলাইহিস সালামের ঠিকানা কোথায় পাবো? আল্লাহ হযরতে খিজির আলাইহিস সালামকে বইলা দিলেন, যাও আমার এক বান্দা ওই বিলার কিনারে কাঁদতেছে, তুমি মুসা আলাইহিস সালামের খবর তারে দিয়া দাও। মুসা আলাইহিস সালামের মা নীল দরিয়ার ভিতরে ভাসাই দিছে। সে পাট দিয়া যাইতে যাইতে ফেরাউনের বাড়িতে গিয়ে বসে রয়েছে। ফেরাউন উঠাইছে যতদিন পর্যন্ত বাবার শেষ কথা মুসা আলাইহিস সালাম জীবিত, ওই মহিলা জীবিত ছিল ততদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামের পর ঈমান আনছে। সে যা বলছে তাই অনুযায়ী সে মাইনা চলছে। বাবা, এই মহিলার নসিবটাও আল্লাহ ভালো করিয়া দিল, কারণ আল্লাহ সামনে বলছে, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। আমি আযাব দেই দুনিয়ার ভিতরে ঠিকই, কিন্তু মাঝে মাঝে দেই, কিন্তু আমার রহমত হইল বড় প্রশস্ত। মহিলার নসিব ভালো হয়ে গেছে। আরেক মহিলার নসিব ভালো, ওই বনি ইসরাইল বংশের। আল্লাহর নবী একদিন কয়েকজন সাহাবাকে নিয়ে সফরে বাইর হইছে। এক গ্রাম দেশের এক বাড়িতে গিয়া উঠছে। এই লোকটা পরিচয় পাইছে আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পাইয়া যত ধরনের মেহমানদারি করছে, নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে। আল্লাহর নবী বলে, ঠিক আছে বাবা, আমি যাইতেছি, যদি মদিনায় যাও আমার সঙ্গে দেখা কইরো। ঠিকই মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে ওই লোকটা তালাশ করতে করতে আল্লাহর নবীর বাড়িতে গেছে। বসে, হুজুর আমি সেই লোক, আমার বাসায় গেছিলেন বলে আল্লাহর নবী চিনছে। নবী তারে সাধ্য মতো মেহমানদারি করাইয়া এরপরে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি চাও?